একটি শান্ত গ্রাম। সেই গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়ে ঘর। সেই ঘরে বাস করে মা ফাতেমা, তার 2 ছেলে ও শাশুড়ি। ফাতেমার স্বামী মারা গেছে বহু বছর আগে। তখন বড় ছেলে হাবিবের বয়স ছিল মাত্র 5, আর ছোট্ট সালমান তখনও হাঁটতে শিখেনি। স্বামীর মৃত্যুর পর ফাতেমার জীবনে নেমে আসে অন্ধকার। কোনো জমিজমা নেই উপার্জনের পথ। তাই রান্না করা, দুধ দোয়া, গৃহস্থালির কাজ সব করে সে কিছু টাকা রোজগার করে। সেই টাকায় সংসার চলে ছেলেদের পড়াশোনা। দিনে দিন চলে যায়। হাবিব এখন স্কুলে পড়ে, আর ছোট সালমান বাজারে সাহায্য করে মাকে। গ্রামের মানুষ মায়ের পরিশ্রম দেখে অবাক হয়। তারা বলে, ফাতেমার মতো মা আর একটাও নেই, যে নিজের সমস্ত কষ্ট চেপে ছেলেদের ভবিষ্যৎ করে দিচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে মা ফাতেমা আর তার শাশুড়ি গরুর দুধ দহন করছেন। পাশে রাখা হাঁড়ি, বালতি আর দুগ্ধ ভর্তি কলস। অন্যদিকে 2 ছেলে হাট থেকে ফিরছে, হাতে বাজারের ব্যাগ। তারা মাকে দেখে হাসে। ফাতেমা তাদের আদর করে বলেন, তোমরা মানুষ হয়ে গেছো বাবা, আমার কষ্ট একদিন না একদিন সার্থক হবেই। এই মা কখনো নিজের কথা ভাবেনি। ছেলেদের মানুষ করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। জীবন যত কঠিনই হোক না কেন, মা ফাতেমা থেমে যাননি। গল্প থেকে শেখার বিষয়, একজন মায়ের ত্যাগ, ভালোবাসা আর সংগ্রাম আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি সত্যিকারের সফল হতে চাই, তাহলে মায়ের স্বপ্ন পূরণ করাটাই হওয়া উচিত আমাদের প্রথম লক্ষ্য। বন্ধুরা, এই ছোট্ট গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটা ছোট্ট অনুরোধ, আমাদের পাশে থাকুন। আমরা এই চ্যানেলটা বানিয়েছি শুধু আপনাদের মুখে একটু হাসি আনার জন্য, আর কখনো কখনো চোখে একটা বিন্দু জল এনে দেওয়ার জন্য। জয়লথুনে আমরা সপ্তাহে 3টি নতুন ভিডিও বানাই, যেগুলো হয়তো আপনাকে আপনার শৈশব মনে করিয়ে দেবে, অথবা এমন কিছু গল্প বলবে যা আপনি মনে রাখবেন সারা জীবন। তাই যদি মনে হয় আমাদের এই কাজটা আপনি পছন্দ করছেন, তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকুন, এই ছোট্ট পরিবারটাকে একটু করে বড় করার জন্য। আপনার এক ক্লিকই আমাদের নতুন গল্প বানানোর শক্তি। ধন্যবাদ সবাইকে। পুনরায় দেখা হবে আরেকটি মনের কথার গল্পে।